Hey guys, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আন্দানি ব্লগ। কি অবস্থা সবাই? খুব ভালো আছেন? আমি অনেক ভালো আছি। আজকে ইতালির মাঠের উপরে এত শেয়ার করলে কি আমি জানি না, হয়তো কোনো ধরনের গান বাজনার আয়োজন করা হইবে, জানি না ডিজে গান না ক্লাসিক গান না রক না মিউজিক কোন ক্যাটাগরির গান হয় জানি না। অনেক সময় ইতালিতে শোক গান হয়ে থাকে, সাধারণ যে গানগুলো কালা কাপড় ঠাপুর পেঁচাই পেঁচাই হেরা আইবে, তারপরে কালা কালা মিউজিক, অর্থাৎ যেই মিউজিক আইবে না কোনো নাচ আইবে না কোনো গান, মানে মনের মধ্যে কোনো ধরনের আনন্দ আইবে না, আইবে খালি দুঃখ। এরকম অনেক ধরনের গান হয়ে থাকে প্রায় সময়। এই ধরনের গানগুলো আমার মোটেই পছন্দ না। পছন্দ হয়েছে ডিজে গান, রক গান, যেগুলো এলাকা ঠেলাকা সব কাভাই এলো, ওই ধরনের গানগুলো সবচেয়ে বেশি পছন্দ। ব্যাটারি সাইকেল বা ইলেকট্রিক সাইকেল যেটাই কর না কেন, ওটা নিয়ে ঘুরতে গেছি, এটা নিয়ে ঘুরতে খুব বেশি ভালো লাগে, কারণ লাগে না কোনো ধরনের লাইসেন্স, লাগে না কোনো ধরনের ট্যাক্স, লাগে না ব্যাট, কোনো ধরনের সিগনালে দাঁড়াইতে লাগে না, কোনো ধরনের জরিমানা হওয়ার কোনো সিস্টেম নেই। মাঠের উপরে চালাইতে আছে, কারণ মাঠের উপরে সাধারণ কোনো গাড়ি বা সাধারণ কোনো হুন্ডা চালান যাবে না, চালান যাবে ইলেকট্রিক সাইকেলগুলো। যদি পুলিশ মামুরা আইয়ে পারে তাহলে কিন্তু দৌড়েই কিন্তু নিচের দিকে নামে যাইতে হবে। অনেক সময় এরা কন্ট্রোলে বয় বিভিন্ন ধরনের লেহালেই করে, যদি কোনো ধরনের বড় কোনো ধরনের সমস্যা দেয় জরিমানাও দিতে পারে। জরিমানা না, ঠিক জরিমানা হইবে শব্দটা। তো যাই হোক, ছোটো বাইরে দেখতে আসি 4% ছোটো ভাই এই জায়গায় বই খেলতে আসে। আগে পাশের সুইমিং পুলটা চলতো, বাট হঠাৎ করে খেলে গিয়ে সুইমিং পুলে কী হয়ে গেছে আমি ঠিক জানি না। আর পানি উপরের দিকে ওড়ে না, বা নতুন কোনো ধরনের ডিজাইনে আমরা আসলে দেখতে পাই না। আগে খুব বালদা হইতে ধরতেন, পানিগুলো উপরের দিকে উঠতো, উপরে নিচে নামতে, এগুলো আমি কিছু দেখি না। ছোটো বাইরে বয় নিলাম পিছনে, একটা টান দিয়ে এখন চলে যাবো ইতালির পড়ে, মানে যেই জায়গায় আর কি বিভিন্ন ধরনের জাহাজ আহে, মাছের জাহাজ আহে, বিভিন্ন ধরনের ব্যবসায়িক জাহাজ টাহাজ আহে। এই জায়গাটা একটু চিপা, কারণ এই জায়গাটাতে যাওয়া যায় না, এই জায়গাটা শুধুমাত্র মানুষের লেগে। কিন্তু আমরা হয়েছি এমন মানুষ, এই সাইকেলে তো নামতে ইচ্ছা করে না, হাঁটতে ইচ্ছা করে না, যার কারণে আমরা আসলে এই জায়গাতে সবসময় সাইকেল নিয়ে আওয়া যাওয়া করি। কিন্তু এই জিনিসটা কোনোভাবেই ঠিক না, এটা হচ্ছে শুধুমাত্র মানুষের বেহাগলে গিয়ে। সাইকেলের গতি একদম 25 পর্যন্ত বা হাই পর্যন্ত উঠে গেলে, যেটা সর্বোচ্চ গতি 25, এর উপরে যদি উঠাই তাহলে কোনো বিলেই চালাইতে পারবো না। পাথর বা যেখানে পানি জমে থাকে, ওখানে গেলে বিভিন্ন রকমের বিপদ হয়, বা রাস্তার মধ্যে বড় গর্ত থাকে, ওই ধরনের গর্তের মধ্যে পড়লেও বিভিন্ন রকমের সমস্যা হতে পারে। মোটরের যদি মোটরের একটা সমস্যা হয়, আমার সাইকেলটারে নদীর মধ্যে ধাক্কাই হালাইতে কোনো অংশ ভুল হইবে না, কারণ একবার যদি মোটরে বা একবার ব্যাটারিতে কোনো ধরনের সমস্যা হয়, এই সাইকেল কোনো ধরনের কামে যাবে না। ব্যাটারি পাল্টানো যায়, বাট একবার যদি মোটরের সমস্যা হয়, এই সাইকেল কেউ ঠিক করতে চাইবে না। আইয়ে বলা মৎস্য বন্দরে যেখানে লক্ষ লক্ষ জাহাজ আছে, হাজার হাজার কেজি প্রত্যেক দিন এই মাছ আদান প্রদান করা হয়, বিক্রি করা হয়, এই জায়গায় এখন মাছ দেখাইতে পারবো না, কারণ মাছ যদি দেখাইতে হয় তাহলে হয়তো সকালে। এই মুহূর্তে এখন মাছ দেখানোর ভিডিও আমি আসলে দেখাইতে পারবো না। হঠাৎ দূরে তো দেখতে পাইতে আছেন বিশাল একটা বোট যাইতে আছে সাগরের মধ্যে পিকনিক করার লেগে, ভিতরে বিভিন্ন রকমের ডিজে মেয়েরা আছে। এই জিনিসটা আমি আসলে ক্যামেরায় দেখাইতে পারি না, কারণ ক্যামেরা অত দূর পর্যন্ত যায় না। আমি আসলে নিজের চোখ দিয়ে দেখছি। এই ধরনের জিনিসগুলো দেখতে ভালো লাগে, যে গরমের দিনে এলে ওরা আসলে ঘোরাফেরা নিয়ে ব্যস্ত থাকে। এই গরমের দিনগুলোতে ঘুরলেও শীতকালে কোনো বিলেই ঘোরাফেরা হইবে না, কারণ শীতকালে স্কুল কলেজ যখন খুলে দেবে তখন আসলে খুব বেশি ক্লান্ত থাকবো, খুব বেশি দৌড়ের মাথায় থাকবো, বাড়ির কাজ, ছোটো ভাইয়ের লেখাপড়া সমস্ত কিছু মিলেই মনে হয় না এত বেশি সময় দিতে পারবো। গরমের দিনে যেহেতু ডিউটি করার পরে পুরো বিকাল ফ্রি, ছোটো ভাইয়ের স্কুল মিস্কুল কিছু নাই, সমস্ত কিছু বন্ধ, সো ইচ্ছা মতো সবাই মিলে আসলে খেলতে চলতে পারি। তো ছোটো ভাই এই জায়গায় যাওয়ার পরে পাইলো একটা পানির কল, আর পানির কল পাইয়ে সে খেলাধুলা নিয়ে ব্যস্ত হয়ে গেল। পানি টানি পাইলে আবার খেললে নাকি সে বেশি মজা। এই ছিল আজকের ব্লগ, দেখা হবে পরবর্তী কোনো নতুন ব্লগে।